অনেক ভাই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি নিজেও জানেন না বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে কী করবেন, এবং আপনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট এবং বিকাশ এজেন্ট অ্যাকাউন্টের মধ্যে গুলাই ফেলেন। তো অনেকে জানেন না এগুলা দিয়ে কি করবেন এবং কাদের জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা প্রয়োজন এবং কাদের জন্য প্রয়োজন নাই, এই ভিডিওর মাধ্যমে জানাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো অনেকের মেসেজের উত্তর নিয়ে ইনবক্সে অনেক সময় মেসেজের উত্তর দেওয়া যায় না, এই নিয়ে এটা ভিডিওটা করলাম। এবং কাদের জন্য মার্চেন্টটা প্রয়োজন এবং কাদের জন্য মার্চেন্ট অ্যাকাউন্টটা কোনো প্রয়োজন নাই, তো সেটা জানানোর জন্য এই ভিডিওটা করা। তো বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট কাদের জন্য? যাদের বড় একটা শপ আছে, দোকান আছে, তারা বাড়িতে কিছু হোম ডেলিভারি করেন, তারপরে তাদের মহিলারা আছে, টাকা দিবে মার্চেন্টে টাকা দিবে তাদের সুবিধার্থে, এবং তারা যদি আপনার থেকে পেমেন্ট নিতে গ্রহণ করতে যদি সুবিধা হয় তাহলে আপনার থেকে বাজারে নিবে। এবং যদি আপনি সেটা তো টাকাগুলো তো ক্যাশ আউট করতে হবে, তো ক্যাশ আউটের যদি আপনার যদি সুবিধা থাকে, এগুলা যদি সুযোগ সুবিধা থাকে তাহলে মার্চেন্ট অ্যাকাউন্টটা আপনার জন্য। আর যদি দেখা যায় আপনি ক্যাশ আউট করতে পারতেছেন না, টাকাগুলো তো আর মার্চেন্টে রেখে দিয়ে লাভ হবে না, সেগুলো এক্সচেঞ্জ করতে হবে। যদি দেখা যায় যে একদম গ্রাম অঞ্চল, যেখানে আপনি একটা মুদি দোকান দিয়ে বসে রয়েছেন, তো আপনি সেখানে মার্চেন্ট আর কোনো অ্যাকাউন্ট নাই, শুধু আপনি অ্যাকাউন্টটা নিতে চাচ্ছেন, তাহলে সেটা আপনার জন্য কোনো কাজে আসবে না। তখন কাজে আসবে যখন আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন। যদি বিদ্যুৎ বিল দিতে পারেন তখন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা আপনার কাজে আসবে। তো অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কমিশন কত পাবো বিকাশ মার্চেন্টে, বিকাশে কত টাকা আসলে বা গেলে কমিশন পাবো, এটা এক ভাই করছিলেন। তো ওনাকে কথা অনেকক্ষণ বলেছি, তবু আমি বুঝাইতে অক্ষম হয়েছি। তো ওনাকে বুঝাইতেই পারি না যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, তারপর বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট আলাদা। বিকাশে আপনি যদি রিচার্জ করেন 1% করে কমিশন দিবে, আর আপনি একটা পেমেন্ট গ্রহণ করতে পারবেন, বিদ্যুৎ বিল দিতে পারবেন, এগুলো আপনার সুবিধা। আপনি কাস্টমার থেকে গ্রহণ করতে পারবেন। কাস্টমার যদি দেখে যে আপনার পেমেন্টটা সহজেই করা যাচ্ছে, তাহলে এগুলা নর্মালভাবে আপনার থেকে যা নিবার পণ্য নিবে। আর যাদের দেখা যাচ্ছে যে আপনি ক্যাশ আউট করতে সমস্যা হচ্ছে, টাকাগুলো বের করতে পারছেন না, নর্মালভাবে আমি আমার নিজের এলাকার কথা বলি। আমি এখন যে এলাকায় আছি, এই এলাকায় যদি মার্চেন্টের কথা বলি, তার আকাশ থেকে পড়বে, কারণ এখানে মার্চেন্টের কোনো নাই। মার্চেন্ট কাকে বলে সেটাও জানে না, কারণ এখানে গ্রামের দোকান, এখানে মার্চেন্ট সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই। এখান থেকে আরও যদি বাজারেও যাই, যে আমি টাকাগুলা এক্সচেঞ্জ করা ছাড়া এখানে টাকাগুলো আমি বের করতে পারবো না, মানে বের করার কোনো অপশন নাই। এখান থেকে যদি আরও 40 টাকা না মনে করেন যেন আরও বাজারে যে 80 টাকা যদি গাড়ি বেড়াও যায়, তারপরে মানে টাকাগুলো যে আমি তুলবো তার কোনো মনে করেন এখানে কোনো সুযোগ সুবিধাটা নাই। তখন সে জায়গায় দেখা যাবে যে আমার মার্চেন্ট অ্যাকাউন্টে যদি আমি 10,000 টাকা ভরে রাখি, আমাকে যদি ফাটায়, তখন সেটা আমার গলার কাটা হয়ে যাবে, সেটা আমি আর বের করতে পারবো না। তো তখন সেটার কারণে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা আমার নিয়ে কোনো লাভ হবে না। আমি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা করেছি একদম প্রথম যখন শুরু এটা নতুন বা লঞ্চ হয়েছে, তখন আমি সাথে অ্যাকাউন্টটা করেছি। এখন তো জটিল হয়ে গেছে। তো যাদের অনলাইনে ইন্টারনেট সেল করেন বা বিভিন্ন বড় বড় শপ আছে, অনলাইন শপ আছে, অনলাইনে কাপড় বিক্রি করেন, সেল করেন, তাদের জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা। আর অন্যদের জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা না। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট এমন কোনো কমিশন দেয় না, এটা শুধু ওই যে পেমেন্ট গ্রহণ নেওয়ার জন্য এগুলো সুবিধা পাবেন। আর লিমিট বেশি, মাসে 5 লাখ টাকা করতে পারবেন। আর যদি কোনো লিমিট সম্পর্কে জানতে হয়, ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আর অনেক ভাই বলেন যে ভাইয়া আমি যদি বিকাশ মার্চেন্ট আপনাকে যদি টাকা দিই, আপনি যে আমাকে ব্লক দেবেন না, তার কি গ্যারান্টি? তো আমি তাদের ভাইদের বলতে চাই, এটার কোনো গ্যারান্টি নেই। আমি যে আপনার টাকা মেরে দেবো না, তার কি কোনো গ্যারান্টি? এটার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব না। মনে করেন অনেক জায়গায় দেখতেছেন বিদেশে বউ রেখে বিদেশে যাচ্ছে, বউ আরেকজনের সাথে পালিয়ে যাচ্ছে। এখন তাই বলে কি আপনি কি বিয়ে করবেন না? আপনি কি বিদেশ যাবেন না? বাউরে বিদেশ যদি যাই, আমার বউ তো আরেকজনের সাথে পালিয়ে যাবে। তো এরকমভাবে বিশ্বাস তো করতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে। আমরা আবার মানুষের ভিতরে বাটপার ভালো খারাপ আছে,
খারাপ যদি না থাকতো ভালো কীভাবে চেনা যেত? ভালো খারাপ মিলাই আছে। তো তা সেই হিসাবে আপনার যদি বিশ্বাস হয় তখন আপনি আমাকে মেসেজ দিবেন, ভাই আমার মার্চেন্ট অ্যাকাউন্টটা করে দেন। যেহেতু আমি টাকা আগে নিয়ে নিই, তারপরে যাই কিছু টাকা বাকি থাকে, তো এই কারণে আপনি বিশ্বাস হলো তখন আমাকে ইনবক্সে SMS দিবেন। আর আমি অগ্রিম টাকা ছাড়া কোনো কাজ করি না। আমি প্রায় ভিডিওতে বলেছি, ইনবক্সে কে মেসেজ দিয়ে বলবেন না ভাই আমি টাকা কাজ হওয়ার পর দিব, এরকম কোনো মেসেজ দিবেন না। কারণ আমি আপনাকে প্রথমে বলেছি আপনার যদি ভালো লাগে তখন যাই আপনি আমাকে মেসেজ দিবেন। আর যদি কারো যদি বিকাশ মার্চেন্টের কোনো কিছু জানা থাকে কমেন্টে জানাবেন। আর যদি কে কোনো সমস্যা পড়েন, সমস্যা নাই, আপনি আমার থেকে মার্চেন্ট করছেন বা না করছেন এগুলো কোনো সমস্যা না, আমাকে মেসেজ দিয়েন। আমার যদি সামর্থ্য থাকে বা আমি যদি সেই বিষয়টা বুঝি তাহলে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। মেসেজ করবেন, হাই হ্যালো কোনো মেসেজ করবেন না, কোনো কিছু যদি জানার থাকে মেসেজ করবেন। আমি যদি সেই বিষয়ে আমার অভিজ্ঞতা থাকে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে তো আমার আর লস হচ্ছে না যে আপনি কোনো কিছু জানলেন, আপনার উপকার হলো, সেই হিসেবে আপনার যদি উপকার হলো তাহলে সেখানে আমার একটা লাভ আছে, যে আমার একটু লাভ হলো যে আপনি খুশি হলেন, লাভ আমি আপনার উপকার করে দিলাম। এখানে আল্লাহ কিছু খুশি হলো, সেখানে আমারও ভবিষ্যতে মৃত্যুর পরে সেখানে আমার একটু লাভ আছে। তো লাভ ছাড়া কেউ কোনো কাজ করে দেয় না। তো যারা স্ক্রিন অফারগুলো দেখতেছেন, যারা অফারগুলো নিতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন বা হোয়াটসঅ্যাপ চ্যানেল, এখানে মেম্বার কম। টেলিগ্রাম চ্যানেলে 314-15 জন মেম্বার আছে, তো সেখানে মেসেজ দিতে পারেন। আর বাংলা লিঙ্ক আর গ্রামীণের অফার প্রতিদিন কয়েকবার পরিবর্তন হয়, তো এগুলা সুবিধার্থে দিতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটু দ্রুত দেওয়া যায়। আর আপনাদের যদি আর কোনো কিছু প্রশ্ন থাকে, আমি যেহেতু ভিডিও করার সময় কি বলবো সেটাই ভুলে গেছি। অনেক সময় ভিডিও করতে চাইতেছি, দোকানে কাস্টমার একবার এগিয়ে এসে বসে থাকে কোনো কাম ছাড়া, একবার আরেকজন এসে বসে থাকে, এখন কাস্টমারকে তো আর কিছু বলা যায় না, মানুষকে তো কিছু বলা যায় না। তো যা বলার প্রিপারেশন নিয়েছি সব কিছু ভুলে গেছি, যে কি বলবো। ভিডিও করার সময় আর ভুলে যাই। আমার তো যেমন পুরনো কোনো অভিজ্ঞতা নাই যে কীভাবে কথা বলতে হয়, তো সবাই একটু বুঝে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে করবেন, সমস্যা নাই। আর যারা আমার থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট করেছেন তারা একটু দয়া করে কমেন্ট করে বলবেন যে মার্চেন্ট অ্যাকাউন্ট করেছেন। আর যারা আমার থেকে অফার নেন একটু বলবেন যে করেছেন, তাহলে কিছু আমার উপকার হবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।